কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে অবসর নিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তড়িঘড়ি তিনি অবসর নেওয়ার কথা জানিয়েছেন। যা জানাবার তিনি মঙ্গলবার জানাবেন এবং তিনি বলছেন যে সোমবারই তার বিচারপতি হিসেবে শেষ দিন। ফলত অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি করবেন, তিনি কি রাজনীতিতে যোগ দেবেন, সে সম্পর্কে বিষয় জানাতেই আমার এই ভিডিওটি পুরো দেখবেন। অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি, নানান সময়ে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবং তার রায়ের ক্ষেত্রে কখনো কখনো শাসক দল সমস্যায় পড়েছে। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি, এবার তিনি বিচারপতির পদ থেকেই অবসর নেবেন বলে জানিয়ে দিলেন। হঠাৎই এই ঘোষণা করলেন তিনি এবং যেটা জানাচ্ছেন যে সোমবার তিনি কলকাতা হাইকোর্টে তার শেষ দিন। স্বভাবতই প্রশ্ন ওঠে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোথায় যাচ্ছেন? শাসক দলের পক্ষ থেকে একাধিকবার দাবি করা হয়েছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যা বক্তব্য রাখেন, তিনি রাজনৈতিক বক্তব্য রাখেন। কখনো কখনো বিচারপতির চেয়ার ছেড়ে তিনি বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিংবা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিতে গিয়ে তিনি শাসক দলকে তুলোধনা করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন করেন। কিন্তু সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার তিনি রাজনীতিতেই নামতে চলেছেন বলে জানা যাচ্ছে। কারণ সামনেই লোকসভা নির্বাচন, বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। আর এবার যেটা জানা যাচ্ছে, আপনাদের যেটা জানাবো সেটা শুনলে চমকে উঠবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি বারবার তার কথার মাধ্যমে শাসক দলকে বিঁধেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তির খতিয়ান জানতে চেয়েছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সহ একাধিক মামলাতে তার দেওয়া রায়ে বিপাকে পড়েছে এ রাজ্যের শাসক দল। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন। কোথা থেকে প্রার্থী হবেন সেটাই জানাবো, পুরো ভিডিও দেখবেন আপনারা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যেটা জানা যাচ্ছে যে মঙ্গলবার দিন তিনি সব জানাবেন। তাহলে কি মঙ্গলবার তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দিতে চলেছেন তেমন কিছু জানাবেন? কিন্তু বারবার তাকে বলা হয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটু বামপন্থী ঘরানার বা বামপন্থী, তাই তার বক্তব্যতে সেই সমস্ত বিষয়গুলো ফুটে ওঠে। তিনি শাসক দলকে নিয়ে নানান বক্তব্য রেখেছেন, তার রায় দেওয়া মনোপ্রত হয়নি, সুপ্রিম কোর্টে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ সুপ্রিম কোর্টে গিয়েছেন যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনা যে সমস্ত অভিযোগ, সেই বিষয় নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাতে মুখ বন্ধ করা যায়, তাকে সেই সমস্ত মামলা থেকে সরিয়ে দেওয়া যায়। একাধিক মামলা সরিয়েও দিয়েছে। এই কিছুদিন আগে আমরা দেখলাম যে এজির সঙ্গে তিনি ঝামেলায় জড়িয়ে পড়লেন, কিংবা আর এক বিচারপতির সঙ্গে তিনি ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন কলকাতা হাইকোর্টে, যা নজিরবিহীন ঘটনা ঘটেছিল। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছিলেন সেই মামলার ক্ষেত্রে। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার বিচারপতি পদ থেকে অবসর নিচ্ছেন এবং যেটা শোনা যাচ্ছে যে তিনি রাজনীতিতে নামতে চলেছেন। তার বক্তব্য যে বাংলার ভালো করার জন্য তাকে এই পথ বেছে নিতে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কখনো কখনো তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল। কুণাল ঘোষ তিনি বলেছিলেন যে তিনি রাজনীতিতে যোগ দিয়ে তিনি এই ধরনের মন্তব্য করুন। তার বক্তব্য রাজনৈতিক ব্যক্তিত্বদের মতন, আর সেই পথই বেছে নিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে তিনি বিজেপিতে যোগ দেবেন। বিজেপিতে যোগ দিতে পারেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি এই লোকসভা নির্বাচনে তিনি প্রার্থীও হতে পারেন। এখন প্রশ্ন জাগে তিনি কোন কেন্দ্রের প্রার্থী হবেন। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি আদৌ বিজেপিতে যোগ দেবেন, সেটা তো একটা সবচেয়ে বড় প্রশ্ন। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার যে রায় এবং তার যে পাণ্ডিত্য, তা নিয়ে কোনো প্রশ্ন কারোরই ছিল না। কিন্তু তার বক্তব্য এবং মামলার রায় দিতে গিয়ে তিনি কখনো কখনো দেখা গিয়েছে যে তিনি কোথাও কোথাও একটু বোধহয় মোটিভেটেড কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কথা বলছেন। এটা অনেকেই মনে করেছেন, তাকে আক্রমণ করেছেন, কিন্তু তিনি সেই সমস্তর ঊর্ধ্বে উঠতে পারেননি। সুপ্রিম কোর্টও তাকে বহুবার সচেতন করেছে। তিনি সুপ্রিম কোর্টকে নিয়েও কখনো কখনো হেয়ালিযুক্ত কথাবার্তা বলেছেন। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন বলে এমনটাই জানা যাচ্ছে এবং তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। যেটা বলা হচ্ছিল যে তিনি বামপন্থী মনোভাবাপন্ন, হয়তো তা নয়, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন এমন একটা কথা শোনা যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি বিজেপিতে যোগ দেন তাহলে তো তাকে প্রার্থী করবেই। কারণ বিজেপি এই মুহূর্তে একটা ভালো মুখ চাইছে, একজন ভালো কাউকে প্রার্থী করতে চাইছে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হতে পারেন। তাকে অধীর রঞ্জন চৌধুরী তিনিও বলেছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি
প্রার্থী হন তাহলে তাকে আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাবো, তাকে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াবো। এবার বোধহয় সত্যিই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষকে লাইনে দাঁড়াতে হবে। অধীর চৌধুরী তিনি কি তাহলে বিজেপি প্রার্থীকে ভোট দেবেন? আমার একটি ভিডিও রয়েছে যেখানে বলেছিলাম আপনাদের যে অধীর চৌধুরীও বিজেপিতে যোগ দিতে পারেন। আগামী কয়েকদিন রাজ্য রাজনীতিতে তোলপাড় হতে পারে, একাধিক নাম উঠে আসছে বিশিষ্টজনেরাও, সেটা নিয়ে অন্য একটা ভিডিও আপনাদের জানাবো সেই ভিডিওতে, যে আর কারা কারা যোগ দিতে পারেন বিজেপিতে। এবং যেটা জানা যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করতে চায় এবং সেই কারণেই তাকে তড়িঘড়ি পদত্যাগ করানো হচ্ছে। তিনি অবসর নিয়ে নেবেন, যা কিনা অগস্ট মাসে অবসর দেওয়ার কথা ছিল তার, এবং প্রার্থী করার জন্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পদত্যাগ করানো হচ্ছে। তিনি প্রার্থী হবেন, বিজেপির টিকিটেই তিনি প্রার্থী হবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র থেকে তাকে প্রার্থী করানো হবে, যেখানে তিনি এই শাসক দলের দুর্নীতি সহ একাধিক বিষয়ে বারবার করে তুলে ধরতে পারবেন। একটা স্বচ্ছ ভাবমূর্তির মুখ হিসেবে তিনি প্রতিপন্ন হতে পারবেন। আর সেই কেন্দ্র আর কোথাও নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকা, দক্ষিণ কলকাতা। কলকাতা দক্ষিণে প্রার্থী করা হতে পারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তিনি পদত্যাগ করলেন, বিজেপিতে যোগ দেবেন, তারপর তাকে প্রার্থী করা হবে, এমনটা কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এক্সক্লুসিভ এই খবর, নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে জানালাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি জানিয়েছেন আজকেই যে তিনি অবসর নিয়ে নিচ্ছেন, যার অগস্ট মাসে শেষ হওয়ার কথা। ভাবুন একবার, তিনি ফেব্রুয়ারিতেই পদত্যাগ করছেন, এই মার্চ মাসে এসে শুরুতেই পদত্যাগ করছেন, অবসর নিয়ে নিচ্ছেন, রাজনীতির ডাক মানুষের সেবা করার জন্য, এবং তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। ফলে তো অনেকগুলো প্রশ্ন থাকছে, উত্তরও হয়তো আগামী দিন বলবে। মঙ্গলবার দিন তিনি কী উত্তর দেন, তিনি সত্যিই কি আমি যে কথা বলছি সেই সূত্র মিলে যায় কি না, সেদিকে আমার নজর থাকবে, আপনাদের নজর থাকুক আমার এই চ্যানেলে। আপনাদের কোনো কমেন্ট থাকলে অতি অবশ্যই কমেন্ট করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।